ব্যাস, বরণ ডালাটাতে দুটো অপায়া মিলে হাত দিয়ে বসে রইল। আপনি আমাকে অপয়া বলছেন বলুন, ওকে কেন অপয়া বলছেন? এই মেয়ে, সেই নোংরামি শুরু করে দিলে? হ্যাঁ গো দিলাম, তার কারণ আমি নোংরা তাই। কিন্তু আমি যে আর কোনো নোংরামো সহ্য করব না মা। ও তাই, সহ্য করবে না? কি করবে তাহলে? সহ্য করবে না তো কি করবে? মারবে আমায়? বলো। পূজার মতো ভালো মেয়েকে এত অপমান কেন করছেন কল্যাণের শাশুড়ি? বলো, মারবে আমায়? দয়া করে আপনি আমাকে আর এভাবে অপমান করবেন না মা। আমি আপনার কাছে হাত জোড় করছি, আমি আর সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছো না যে কি করবে? মারবে আমাকে? গাল পেতে দেব? দিলাম। গালটা পেতে দিলাম তো মারো। একটা কথা কান খুলে শুনে রেখে দাও, এক্ষুনি আমার সোনা ছেলে আর সোনা ছেলের বউ আসবে। তাদের আমি বরণ করে এ বাড়িতে তুলবো। আমি চাই না ওরা এসে তোমার এই অপয়া মুখ, এই অলক্ষী তোমাকে দেখুক। ওদের বধূবরণ হয়ে যাবার পর তারপর ওরা তোমার মুখ দেখতে পারে। তাহলে তুমি এখন কি করবে? বাড়ি থেকে বেরিয়ে যাবে, রাস্তায় রাস্তায় ঘুরবে। ওদের বধূবরণ শেষ হয়ে যাবে, ওরা বাড়ি ঢুকে আসবে, তারপর তুমি বাড়িতে ঢুকবে। বোঝা গেছে? শুনতে পেয়েছো? বেরিয়ে যাও। শুনতে পেলে না? কথাটা কানে ঢুকলো না? যাও, বেরিয়ে যাও। পূজামা, 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 তুই কোথাও যাবে না। তুই এই, কোথাও যাবেও না গো, ও আবার ফেরত চলে আসবে। তোমায় যেতে বললাম না? পূজামা, বন্ধু, পূজা বৌদি। কোথাও যাবে না, ও আবার এখানেই ফিরে আসবে, তোমার পূজা মা। পূজা মা। না না, এভাবে হবে না। তোমার ব্যাগটা দিকে রাখো, আসো। মেজদাকে ডাকতে হবে, মেজদাকে ডাকতে হবে। হে মা সিদ্ধেশ্বরী, পূজা মাকে আর কত কষ্ট সহ্য করতে হবে মা? পূজা মা আর কত কষ্ট সহ্য করবে?
পূজা আজ খালি সন্দেহ করেছে, তাতে কেমন অ্যাজিটেটেড হয়েছিল। আর যখন সত্যিটা জানতে পারবে তখন কি হবে? কি রে মেজদা, আজ তো ফুলসজ্জা নয়, তাহলে তুই ফুল দিয়ে সাজাচ্ছিস কেন? বাড়িতে নতুন কাপের আসছে না, তাই জন্য সাজাচ্ছি। আরে এসব ছাড়, আগে পূজা বৌদিকে বাঁচা। কেন, কি হয়েছে? আরে বাবা শিগগিরই চল মহারাজ। আরে কি হয়েছে বলবি তো? পূজা বৌদি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে মহারাজ। মানে আরে কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে সত্যি চলে গেছো? না না, পূজা আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। গেছে রে মহারাজ। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। চল 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 চল। থাক থাক মা, লক্ষ্মীমন্ত বউ আমার। থাক বাবা, সোনা ছেলে। একটু ধর। জানা যায়, একটু দুধে আলতার বাটিটা নিয়ে আয় না। দাঁড়া মিলি, ওই কাপড়টা নিয়ে আয় তো, যেটাতে ও পা দিয়ে আসবে। পাবি কিনা ভগবান জানে, ওই অপায় মেয়েটার হাত পড়েছে না। দেখ হ্যাঁ মিলে, কোথাও যেতে হবে না। পূজা মা যাওয়ার আগে সমস্ত কাজ করে দিয়ে গেছে, হাত বাড়ালেই সব কিছু পাবি। দেখ না, বউ যাবার আগে বরণ ডালা পর্যন্ত সাজিয়ে দিয়ে গেছে। নে নে, তাড়াতাড়ি কর, ঝামেলাটা তাড়াতাড়ি মেটা তো। কিসের ঝামেলা? ঝামেলা মনে হচ্ছে আপনার? করবেন না, ঘরে গিয়ে বিশ্রাম নিন। আয়, হাত লাগা আমার সাথে পাতবো। যখন আগে কোনো কাজই তুমি করোনি, এটা নাইবা করলে, তার থেকে তোমার ওই সোনার টুকরো, তোমার খোকা আর ওই হীরের টুকরো বৌমাকে বরণ করো আর আমাদের মুক্তি দাও। সাধের মেজো বৌমাকে ঘর থেকে বের করে দিয়েছি না, গোসা হয়েছে। হ্যাঁ তাই তাই। ব্যাস, আর এক অপয়া এসে হাজির। আরে ঠিক করে পাত না, সোজা করে পাত। এসো তো মা প্রিয়াঙ্কা, এসো এসো। একটু উলু দে রে। একেবারে একেবারে লক্ষ্মী প্রতিভা বাড়িতে পা দিয়েছে। যেই না দুধে আলতায় পা দেওয়া, উস, সব অন্ধকার। লক্ষ্মীমন্ত বউ একদম। আমি কেন আসছো? না না ঠামি, আমি তো এরম ঠাম্মিকে চিনি না। আমার ঠাম্মি তো কখনো কোনো কারো বিপদ দেখলে হাসে না। তুমি কমসে কম এরকম করো না। তুমি কুসঙ্গে পড়ে নিজেকে বদলিয়ে ফেলো না এই বয়সে কমসে কম।
আসলে তুই সত্যি আমাদের একদম জুয়েল ছেলে রে। আমি দেখছি কি হচ্ছে। হ্যাঁ প্রিয়াঙ্কা বৌদি, আপনি কোনো চিন্তা করবেন না। এই মনে হয় কোনো ওই ফিউজের প্রবলেম হচ্ছে, তাই না রে? হ্যাঁ, ও ফিক্স করে দেবো আমি। এই বাড়িতে কখনো কোনো অন্ধকার আমি নামতে দেবো না।